হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। ভিডিও শুরু হওয়ার আগে একটা খুব কমন প্রশ্ন দিয়ে আমি ভিডিওটা শুরু করতে চাইছি। প্রশ্নটা হচ্ছে, আমি কেন নিয়মিতভাবে ভিডিওগুলো দিতে পারি না। সত্যি কথা বলতে সময় আর সারাদিন সুযোগের অভাবে আমি ঠিকঠাক মতো ভিডিওগুলো দিতে পারছি না। তো তার জন্য আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আমি চেষ্টা করব এবার থেকে নিয়মিত ভিডিওগুলো দেওয়ার। আর এটা তো সত্যি, আমি অনেক দিনই উত্তরবঙ্গের ব্লগ শুরু করেছি, এখনো পর্যন্ত ঠিক করে দেখিয়ে উঠতে পারিনি। আমার এই ব্লগগুলো হয়তো একটু দেরি হলেও আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করছি যে আপনাদেরকে ডিটেলে বোঝাবার জন্য। এই ব্লগেও কিন্তু আমি ডিটেলে বলেছি, তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। এখন আমরা হোটেলের সামনে থেকে ট্যাক্সি বুক করে নিয়েছি, বুক করে নিয়ে যাচ্ছি লোকাল গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ড। সেখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে, তারপর আমরা ওপরে উঠব। এখন আমরা এসছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। আমাদের ডে 2 প্রোগ্রাম। ডে 2তে আমরা এখন যাচ্ছি লাচুং 0 পয়েন্ট। ওখানে আজকে আমরা থাকব। আজকে নাইট স্টে করে আমরা কালকে সকালে লাচুং 0 পয়েন্ট ভিজিট করে কালকে সকালে আমরা ব্যাক করব। তো এখন বাজরা স্ট্যান্ড এসছে। এই বাজরা স্ট্যান্ড থেকেই মূলত সমস্ত গাড়ি, সমস্ত রুটের গাড়িগুলো কিন্তু এখান থেকেই ছাড়ে। ये ऑक्सीजन बोतल है कितने में? 500 পয়েন্টে যদি যাওয়া হয় তাহলে কিন্তু এই ধরনের একটা ছোট অক্সিজেন ক্যানের বোতল কিন্তু ক্যারি করতে পারেন। কারণ হাই অল্টিটিউডের কারণে ওখানে কিন্তু যথেষ্ট পরিমাণ অক্সিজেনের ঘাটতি দেখা যায়। সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে বা এজেড পারসন বা শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা থাকলে তাহলে কিন্তু অবশ্যই এই ধরনের অক্সিজেন সিলিন্ডার সঙ্গে ক্যারি করতে হবে। ইয়ে হচ্ছে ছাঙ্গু স্ট্যান্ড, এটাই আমাদের ছাঙ্গু লেক বলা আছে। এটাই হচ্ছে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। এই বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে মূলত কিন্তু সব ধরনের গাড়ি, আবারও বলছি, গাড়ি কিন্তু ছাড়ে। ছাঙ্গুই যান কি চাই, লাচুং, লাচেন বা সমস্ত এখান থেকেই সাইট সিনের গাড়িগুলো ছাড়ে। এটা এই বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের আসতে সময় লেগেছে মাত্র 10 মিনিট, আর গাড়ি ভাড়া নিয়েছে 200 টাকা। এখন আমরা যাব হচ্ছে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে, যে ট্যাক্সিটা আমাদেরকে লাচুং বা 0 পয়েন্টে নিয়ে যাবে, সেই ট্যাক্সির জন্য আমরা ওয়েট করছি। এরপর আমরা ভেতরে যাব। আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, হোটেলে যে মালিকরা রয়েছেন তারাই কিন্তু আগে থাকতে পারমিট করিয়ে দেন। তার জন্য আমরাও আগের দিন এসে তড়িঘড়ি করে এসেই আমাদের আইডেন্টি প্রুফ, অর্থাৎ ওখানে কিন্তু আধার কার্ড চলে না, ভোটার কার্ড আর পাসপোর্ট সাইজ ছবি দিয়ে আমরা আমাদের পারমিটটা অনলাইন এবং অফলাইনে করিয়ে নিয়েছিলাম। আপনারা যে হোটেলে উঠবেন, যদি কোনো হোটেলের মালিক পারমিট না করান, টেনশন করার কোনো দরকার নেই। পাশাপাশি সমস্ত হোটেলই মোটামুটি পারমিট করে থাকেন, অথবা বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের সামনে কিন্তু হোটেল পারমিট করার জন্য কিছু লোক থাকে, তারা কিন্তু পারমিট করে থাকে। তো তার জন্য আমি বলবো বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে না গিয়ে যে কোনো হোটেলের মালিকের কাছ থেকে বুক করার আগে থাকতে প্রসিডিওরগুলো জেনে নিয়ে তবেই কিন্তু হোটেল বুক করুন। যে রুটেই যাওয়া হোক না কেন অবশ্যই কিন্তু পারমিট করাতেই হবে। পারমিট ছাড়া কিন্তু কোনোভাবেই ওপরে ওঠা যাবে না। আর এই পারমিটটা কিন্তু গাড়ির যে ড্রাইভার থাকবে তাদেরকে দিয়ে দিতে হয়। তারাই কিন্তু সমস্ত প্রসিডিওরগুলো সমস্ত পুলিশের চেকিং পোস্টে দেখিয়ে তারাই কিন্তু পারমিটটা করিয়ে নেয়। আমরা নিয়ে নিলাম একটা, বার্গেনিং করে 500 বলছিল, সেটা আমরা 450-তে নিয়ে নিলাম। কারণ এটা কিন্তু 0 পয়েন্টে ভীষণ একটা কাজের জিনিস।
আর এটা ভীষণই প্রবলেম হয়। আগের বার যেটা হয়েছিল আমাদের, এই যে কিভাবে করতে, একবার ইধার সে দিখাইয়ে না, একবার ইধার সে দিখাইয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখন ভেতরে যাচ্ছি। অবশ্যই আমরা কালকে সকালে ওই দুপুরের মধ্যে ব্যাক করব, তার জন্য লাঞ্চ করে ফিরবো বলে আমাদের সমস্ত লাগেজগুলো রেখেছে। আমাদের যেটুকু দরকার সেটুকু হাতে ক্যারি করে নিলাম, আর বাদবাকি সমস্তটাই রেখে এসেছি হোটেলে। এটা হচ্ছে বাজরার ট্যাক্সি স্ট্যান্ড। বাজার ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা এখন আমাদের নেক্সট গন্তব্যস্থল লাচুং 0 পয়েন্ট। বিভিন্ন রুটের গাড়ি। আপনারা নিজেরাও এসে এখান থেকে বার্গেনিং করে ট্যাক্সি বুক করতে পারেন। চেষ্টা করবেন আগের দিন এসে ট্যাক্সি বুক করে যেতে। দিনের দিন এসে যদি ট্যাক্সি বুক করা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই রুটের ট্যাক্সি কিন্তু না মিলতে পারে। আর যদি সেটা সিজনাল হয় তাহলে তো ভীষণই সমস্যা কিন্তু হতে পারে। সময় হচ্ছে বেলা 10টার সময়। এখন আমরা গাড়ি স্টার্ট করলাম, এখন যাচ্ছি হচ্ছে লাচেন। প্রথমে ব্রেকফাস্ট করবো, যেতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। তো যেহেতু আমাদের সামনে ব্রেকফাস্ট লাঞ্চের সময় আছে, তো লাঞ্চ করার জন্য আমরা প্রথমে একটু দাঁড়াবো। তো সেটা সব মিলিয়ে সেটা 6-7 ঘন্টা এখানে বলতো, সেটা দেখা যাক ওখানে কতটা কি সময় লাগে। তারপরে রাস্তার ব্যাপার আছে, রাস্তার জ্যাম যেহেতু অনেকটা দেরি হলো। তো আপনারা চেষ্টা করবেন সব সময় যাতে সকাল সকাল বেরোনো যায়, যেহেতু আমাদের শেয়ার গাড়ি সব পারমিটের ব্যাপার হচ্ছে, পেমেন্টের ব্যাপার আছে। আপনারা দেখলে যে সবাই পেমেন্ট করেছে, সেগুলো এবার চেকিংয়ের জন্য একটু দেরি হলো। তো চেষ্টা করবেন যে সকাল সকাল যদি বেরিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই জ্যামের কম করতে হয়, আর খুব স্মুথ জার্নিটাও হয়। তাড়াতাড়ি গিয়ে আপনারা বোঝা, ওপরে গিয়ে বৃষ্টি, তারপরে সব রকম গাড়ি আটকানোর, বৃষ্টি থাকলে গাড়ি আটকানোর ব্যাপার, সব যত বেলা হবে তত কিন্তু এই সমস্যাগুলো থেকে যায়। তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের হয়নি, যেহেতু শেয়ার গাড়ি সবার একটা আসার ব্যাপার, তারপরে সব কিছুর ব্যাপার। তো যাই হোক, দেখা যাক উপরে গিয়ে কতটা সময় আপনাদেরকে বিস্তারিত জানাতে থাকবেন আমার সাথে। এরপর জানাবো ইয়াংথাম, লাচুং এবং 0 পয়েন্টে আমাদের কত খরচ পড়েছিল। আমাদের টোটাল 3 জনের 8,000 টাকা খরচ পড়েছিল। আমরা যে হোটেলে উঠেছিলাম, হোটেলের সাথে প্যাকেজ সিস্টেম করে আমরা গেছিলাম। তার মধ্যে অবশ্যই 2টো ব্রেকফাস্ট, অর্থাৎ যেদিন আমরা যাচ্ছিলাম সেদিনের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট, লাঞ্চ নিয়ে কিন্তু আমাদের এই প্যাকেজটি পড়েছিল। আমি আগের ভিডিওতেই হোটেলের ফোন নাম্বার দিয়ে দিয়েছিলাম। আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওতেও আমরা যে হোটেলে উঠেছিলাম শ্বেতাম্বর লজ, সেই হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। লাচেন বন্ধ আছে, কালকেই লাচুং পারমিট হয়েছে। তো এই মুহূর্তে যেহেতু লাচেন বন্ধ আছে, আমরা লাচুং যাওয়ার পথে একটা ওয়াটারফল পড়বে, বাটারফ্লাই ওয়াটারফল, খুব সুন্দর নামটা। তো এখন বাটারফ্লাই ওয়াটারফলের সামনে আছি। এই চলুন বাটারফ্লাই ওয়াটারফল এবার দেখব। বাটারফ্লাই ওয়াটারফলসের জন্য 20 টাকা করে টিকিট। 1 থেকে 3 বছরের বাচ্চাদের কোনো টিকিট লাগছে না, তো 3 বছরের ঊর্ধ্বে টিকিট লাগছে। তো আমাদের 3 জনের 3টে টিকিট 20 টাকা, পার পারসন 20 টাকা করে লাগবে। খুব সুন্দর ওয়াটারফলটা, এর মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, আরও বেশি ভালো লাগবে। এই দেখুন বাটারফ্লাই ওয়াটারফলস।
পাপা সাবধানে, স্লিপ আছে। আসো। এখন আমাদের রওনা দিতে হবে, কারণ গাড়ির ড্রাইভার বলছে যে যত বেলা হবে বৃষ্টি এমনি পড়ছে, তারপর যদি বেশি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে কিন্তু রাস্তা বন্ধ হয়ে যাবে। তো তার জন্য আমরা মাঝখানে লাঞ্চ ব্রেক নিয়ে লাঞ্চের জন্য ওয়েট করছিলাম। এখানে যে চেয়ারগুলো পেতেছে কাঠের গুঁড়ি দিয়ে, এত সুন্দর চেয়ারগুলো, আর টেবিলটাও। লাঞ্চের মেনু ডাল, একটা ভাজা আর চিকেন, অবশ্যই কিন্তু বন মুরগি, বেশ ভালো লাগছিল, পাহাড়ি মুরগি। লাঞ্চটা বেশ সুস্বাদুই ছিল আর খিদের পেট ছিল, বেশ ভালোই লাগছিল। তো চলুন খাওয়াটা কমপ্লিট করে নিই। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে হোটেলে লাঞ্চ করতে এসেছিলাম সেই হোটেলের জানলা দিয়ে এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। আর যেহেতু পাহাড়ি তিস্তার জল একটু একটু করে বাড়ছে, যত উপরে উঠছি জল যেন একটু একটু করে বাড়ছে, আর তিস্তার রূপ যেন একটু একটু করে চেঞ্জ হতে শুরু। পাহাড়ি নদী বলে কথা, তিস্তার গর্জনই বলে দিচ্ছে তিস্তার রূপ। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকুন আর ফলো করে দিন ভালো লাগলে। আসি তাহলে।